Assalamu alaikum. This is Abunman Bashar. Welcome to Django RestAPI. আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নিব মডেল ভিউ সেট নিয়ে। তো মডেল ভিউ সেট ইম্পর্টেন্ট একটা টপিকস। কেন আমি মডেল ভিউ সেটকে ইম্পর্টেন্ট টপিকস বলছি, এর কারণ হচ্ছে আমরা যখন মডেল ভিউ টপিকস নিয়ে আলোচনা করব তখন আমাদের যে ক্রুড অপারেশনটা আছে এই ক্রুড অপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যাবে। অলরেডি আমরা যে ক্রুড অপারেশনে দ্যাট মিনস ডাটা ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিটের জন্য যে 3টা বা 4টা অপশন দেখেছি, তার যে বেস্ট অপশন হচ্ছে আমরা যদি মডেল ভিউ সেট ব্যবহার করে এই ক্রুড অপারেশনটা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কোড অনেক বেশি কমে যাবে। এখানে আমরা মোটামুটি views.py 3 লাইনে কোড লিখলেই আমাদের হয়ে যাবে। জাস্ট আমরা এখানে ভিউ সেটকে ইম্পোর্ট করব। ভিউ সেটটা আমাদের কী কাজ করে? ভিউ সেটটা আমাদের রিপিটেড লজিককে কম্বাইন করে। দ্যাট মিন্স আমরা যে লিস্টের জন্য আলাদা কোড লিখেছিলাম, রিট্রিভের জন্য আলাদা কোড লিখেছিলাম, আপডেটের জন্য আলাদা কোড লিখেছিলাম, এই কোডগুলো আমাদের আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। আর আজকের ফুল লেকচার ভিডিওতে আমি আপনাদের সঙ্গে থাকবো মোহাম্মদ আবুনুমান বাশার। আর আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। আমরা প্রিভিয়াস ক্লাসে এই কোডটি নিয়ে কাজ করতেছিলাম। আমি নতুন করে আর কোড লিখতেছি না। এর পিছনে রিজন হচ্ছে আমরা যদি বারবার কোড লিখি সেক্ষেত্রে আমাদের ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও লেন্থ বড় হলে আপনাদের ভিডিওগুলো দেখতে অসুবিধা হয়। তো এই জন্য আমরা প্রথমে যে কাজটা করছি যে এখানে আমরা একটা মডেল ক্রিয়েট করে নিয়েছি। এখানে আমাদের 4টা ফিল্ড আছে, টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সিট। এখানে আমাদের ক্লাস আছে রিকোয়েস্ট। আমরা এই মডেলটাকে এখানে serializer.py আমরা নিয়ে এসেছি। এখানে প্রথমে ইম্পোর্ট করে নিয়েছি ফ্রম ডট মডেল। দ্যাট মিন আমাদের একই ডিরেক্টরির ভিতরে যে মডেলস আছে সেখান থেকে আমরা এই রিকোয়েস্টকে ইম্পোর্ট করেছি। এই রিকোয়েস্টকে যে মডেলসে আমরা যে ক্লাসটি ক্রিয়েট করেছি সেই ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। আফটার দ্যাট এটাকে আমরা সিরিয়ালাইজার করেছি এবং আমাদের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো আমরা এখানে বলে দিয়েছি। সো এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি সেই ভিডিওগুলো দেখবেন, আর আপনার ভিডিও সিকোয়েন্স মেনটেন করে দেখবেন, কারণ সিকোয়েন্স মেনটেন করে না দেখলে ভিডিওগুলো বুঝতে আপনাদের জন্য অসুবিধা হবে। এখন আমরা যদি views.py আসি, views.py লাস্ট ক্লাস অবধি আমরা যে জিনিসটা দেখেছিলাম, এই টপিক্সটা আমাদের ছিল কি সবচেয়ে সহজ একটা পদ্ধতি মানে ক্রুড অপারেশন করার জন্য। বাট আজকের পদ্ধতিটা হবে আরও আপডেট বা সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি। হ্যাঁ, এর মানে এই না যে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে যে 3 বা 4 স্টাইলে ক্রুড অপারেশন করছি এই জিনিসগুলো অকেজো বা এইগুলো ব্যবহার করবো না। আমরা প্রজেক্টের উপর ডিপেন্ড করে আমরা কাজ করবো। বাট আমরা মডেল ভিউ সেট যখন ব্যবহার করবো তখন আমাদের কোড অনেক বেশি কমে যাবে। তাহলে আমরা এখানে কোড লিখবো। আমরা যেটা আজকে লিস্ট, ক্রিয়েট, এপিআই ভিউ এবং রিট্রিভ, আপডেট, ডিস্ট্রয় ভিউ নিয়ে কাজ করবো না, তাহলে আমরা এখান থেকে ক্লাস 2টা কেটে দিচ্ছি। আর আমাদের গত ক্লাসে আমরা ডাটা রিট্রিভ, আপডেট, ডিস্ট্রয়ের জন্য এই কোডটা লিখেছিলাম। আমি এটাও কেটে দিচ্ছি কারণ আমাদের এই জিনিসটা লাগবে না, এটা কেটে দিচ্ছি। আমাদের শুধু আজকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমরা ইম্পোর্ট করব ভিউ সেটকে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা ভিউ সেটকে কেন ইম্পোর্ট করলাম বা ভিউ সেট এক্স্যাক্টলি আমাদের কী কাজ করবে। ভিউ সেট এক্স্যাক্টলি আমাদের কাজ করবে আমাদের রিপিটেড যে লজিকগুলো থাকে। দ্যাট মিন্স আমি যদি এখান থেকে যদি একটা কাজ করি, এখান থেকে যদি দেখাই আমরা কী করছি, আমরা আমাদের লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে কোডটা লিখছি, ডাটা রিট্রিভ, আপডেট, ডিস্ট্রয়ের জন্য এখানে কোড লিখছি। তার মানে এখানে কি আমার কাজগুলো রিপিট করার প্রয়োজন হচ্ছে বা ডাবল কোডগুলো লেখার প্রয়োজন আছে। বাট আমরা এখানে চাচ্ছি যে ক্রুড অপারেশনটা করার জন্য আমরা এত বেশি কোড না লিখে আমরা মানে অনেকগুলো লজিক না দিয়ে আমরা যে করব যে কয়েকটা জিনিসকে আমরা কম্বাইন করব বা সিঙ্গেল ক্লাসের ভিতরে আমরা ইনসার্ট করব। আমরা সিঙ্গেল ক্লাসের ভিতরে এটা ইনসার্ট করার পর আমরা একটা রাউটার ডিফাইন করব, আর এই রাউটারটা ডিফাইন করার পর আমাদেরকে আলাদাভাবে ইউআরএলগুলো হ্যান্ডেল করার প্রয়োজন হবে না। এই ইউআরএলগুলো আমাদের রাউটার হ্যান্ডেল করে দেবে। তাহলে আমরা যেহেতু রিপিটিভ কাজ করতে যাচ্ছি না, আর আমরা যেহেতু বললাম যে আমাদের রিপিটিভ কাজগুলোকে আমরা সিঙ্গেল ক্লাসের ভিতর নিয়ে আসবো, সেই কারণে আমরা এখান থেকে করে নিচ্ছি ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে আমরা ইম্পোর্ট করে নেব ভিউ সেটকে। আর আমরা যেহেতু ভিউ সেটকে নিয়ে কাজ করবো, আর ভিউ সেট এক্স্যাক্টলি কী কাজ করে সেই জিনিসটা তো এতক্ষণ আলোচনা করলাম। তাহলে এখানে আমরা বলে দেবো ভিউ সেটস থেকে আমরা ইনহেরিট করব মডেল ভিউ সেটকে।
তাহলে আমরা যে এইখানে যে কোডটা লিখলাম বা এইখানে ক্লাসটা ডিফাইন করলাম, এই ক্লাসটাই আমাদের ফুল কোড অপারেশনের জন্য কাজ করে দেবে। মূলত যদি বলি যে এই কোডটাই আমাদের লিস্টে আমাদের প্রোভাইড করবে। এরপর ডাটা যদি বলি ক্রিয়েট করে দেবে, ডিলিট করে দেবে, অ্যান্ড আমরা চাইলে এখানে ফুল আপডেট বা পার্শিয়াল আপডেটও করে দেবে। তো এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে এখানে ক্লাস নেম যেটা আছে, ক্লাস নেমটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। আমি এখানে দিতে যাচ্ছি রিকোয়েস্ট, আমরা যেটা মডেল ভিউ সেট নিয়ে কাজ করতেছি, আমি ক্লাস নেমটা এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ক্লাস নেম দিতে পারেন, মডেল ভিউ আন্ডারস্কোর সেট। তাহলে আমরা তো এখানে ক্লাসটা তো চেঞ্জ করে নিলাম, তাহলে এই ক্লাসের জন্য অবভিয়াসলি আমাদের ইউআরএল ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যদি urls.py আসি, urls.py এসে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম, যে লিস্টের জন্য এই ইউআরএলটা আমরা ডিফাইন করেছিলাম, এবং ডাটা আপডেট, রিট্রিভ এবং ডিলিটের জন্য আমাদের এই ইউআরএলটি ছিল। বাট এখন আমরা এটা ইউজ করব না, যে কারণে এটা আমি কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দেওয়ার পিছনে রিজন আছে, কারণ এখান থেকে আমি কিছু জিনিস বুঝাই দেবো আপনাদেরকে। urls.py এসে আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট রাউটারকে ইম্পোর্ট করতে হবে। এই জন্য আমাদেরকে লিখতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট রাউটার্স। আমরা এখান থেকে ইম্পোর্ট করব ডিফল্ট রাউটারকে, ডিফল্ট রাউটার। তাহলে আমাদের ডিফল্ট যে রাউটারটা আছে, এই ডিফল্ট রাউটারটা আমাদের ইম্পোর্ট হয়ে গেল। ইম্পোর্ট হওয়ার পর আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দ্যাট মিনস রাউটার অবজেক্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমি এখানে যেটা মেনশন করে দিই যে ক্রিয়েট রাউটার অবজেক্ট। তাহলে এখানে প্রথমে আমি অ্যাট্রিবিউট নেম দিচ্ছি বা ভেরিয়েবল নেম দিচ্ছি রাউটার। এখন এই রাউটারের ভিতরে কি অ্যাসাইন হবে, রাউটারের ভিতরে আমাদের মূলত অ্যাসাইন হবে আমরা যে ডিফল্ট রাউটার যে উপরে যে ইম্পোর্ট করলাম, সেই ডিফল্ট রাউটারটাকে আমরা এখানে অ্যাসাইন করলাম। এখানে প্যারেন্থেসিস দিয়ে নেবেন, কারণ এখানে যদি প্যারেন্থেসিস যদি না দেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ইরর আসবে। তো আমরা এখানে আমাদের যে রাউটার অবজেক্ট আছে সেটা আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রাউটারটাকে আমাদের রেজিস্টার করতে হবে। জাস্ট আমি এখানে রেজিস্টার বলে দিচ্ছি। এখন রাউটার রেজিস্টার করতে আমাদেরকে লিখতে হবে প্রথমে রাউটার, আমাদের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা বলে দিলাম রাউটার ডট রেজিস্টার। দেওয়ার পর এখন আমরা এখানে বলে দেব ইউআরএল। ধরেন আমি এখানে ইউআরএল বলে দিচ্ছি রিকোয়েস্ট। এখানে আপনি রিকোয়েস্ট না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন, আপনি ইচ্ছে মতো যে কোনো ইউআরএল। বাট আমরা নিচে যে ইউআরএল প্যাটার্নের ভিতর যে ইউআরএলগুলো লিখেছিলাম, যে স্ল্যাশ দিয়েছিলাম বা এত কাজ করেছিলাম, এখানে আমাদের প্রয়োজন নেই। জাস্ট এখানে আমি যদি ইউআরএলটা বলে দিই আমার কাজ হয়ে যাবে। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিউজটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে বা ভিউজটাকে আমার বলে দিতে হবে। ভিউজ.py থেকে আমরা কি ক্রিয়েট করছি, রিকোয়েস্ট মডেল ভিউ সেট। এই ক্লাসটা যে আমরা ক্রিয়েট করছিলাম, আমি যদি ভিউজ.py আসি, যে এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা এখানে বলে দিচ্ছি ভিউ সেট, কমা দেওয়ার পরে এখানে আমরা বলে দেবো বেস নেম। বেস নেম আমি এখানে বলে দিচ্ছি টিচার। এখন হচ্ছে আমি এই কোডটায় কাটিয়ে নিয়ে এর পিছনের রিজন হচ্ছে আমরা যে কাজটা করছিলাম, যে আমরা তো এই পার্টটার সঙ্গে বা এই ইউআরএল প্যাটার্নের সঙ্গে আমরা কিন্তু সবাই পরিচিত। বাট আজকে আমরা প্রথম দেখতেছি এই রাউটার আমরা ব্যবহার করতেছি বা এই ইউআরএল প্যাটার্নটা আমরা দেখতেছি। আমরা যখন রাউটার ব্যবহার করি তখন দেখা যায় যে এই ইউআরএলগুলো আমাদেরকে আর নিজেদের হাত ধরে ধরে আমাদেরকে হ্যান্ডেল করার প্রয়োজন হয় না, এগুলো বাই ডিফল্ট হ্যান্ডেল হয়। দ্যাট মিনস আমাদের রাউটার বাই ডিফল্ট এগুলো হ্যান্ডেল করে দেয়। তো আমরা এখানে যেরকমটা করছিলাম, এই যে পাতে আমরা এসে নেম ব্যবহার করেছিলাম, নেমে যে জিনিসটা দিয়েছিলাম সেটা আমরা কি কখনো যদি আমাদের প্রয়োজন হতো ইউআরএল প্যাটার্ন হিসেবে নেওয়ার, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম বা বিভিন্ন কাজে আমাদের এই নেমটা ব্যবহার হতো। ঠিক তেমন এখানে যে নেমটা যে কাজ করতেছে, এই যে বেস নেমও কিন্তু আমাদের সেম কাজটাই করবে, মানে আমাদের ইউআরএলের নেমটা ডিফাইন করে দেবে এই বেস নেমটা। তাহলে হচ্ছে আমরা তো পারফেক্টলি আমাদের যে রাউটার আছে সেই রাউটার নিয়ে আমরা কাজ করলাম। এখন হচ্ছে আমাদের যে মেইন প্রজেক্ট আছে বা ইনার প্রজেক্টে যে urls.py আছে, এই urls.pyতে এখন পর্যন্ত এই রাউটারকে তো চিনে না, বা রাউটারে যে আমরা ইউআরএলটা ডিফাইন করলাম বা এখানে ভিউটা যে আমরা কানেক্টেড করলাম এটাকে তো চিনে না। তাহলে আমাদেরকে এনি হাউ এই রাউটারটাকে চিনিয়ে দিতে হবে আমাদের অ্যাপকে। এই জন্য আমাদের একটা পাথ নিতে হবে। আমি এখানে যদি পাথ নেই, নেওয়ার পর আমি রুট ডিরেক্টরি বলে দিচ্ছি এখানে। দেওয়ার পর আমি যদি এর সঙ্গে যদি ইনক্লুড করে দেই রাউটার ডট ইউআরএলস,
তাহলে আমাদের এখানে কী কাজ হলো, তাহলে আমরা আমাদের যে প্রজেক্ট আছে বা আমাদের যে মেইন প্রজেক্ট আছে, মেইন প্রজেক্টের সঙ্গে আমরা এই রাউটারকে ইনক্লুড করে দিলাম। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করি, আমরা যদি এখানে প্রজেক্টটা রান করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমাদেরকে একটা ইউআরএল দিয়ে দিচ্ছে। ইউআরএলটা দেখেন, আমি এই রুট ইউআরএল কার সঙ্গে ইনক্লুড করছি, আমি যখন রুট ইউআরএল দ্যাট মিনস 127.0.0.1/8000 যখন আমি হিট করছি, তখন সে কোথায় যাচ্ছে, আমি এখানে পাথ বলে দিয়েছি যে রিকোয়েস্টের ভিতরে আমি কোন এখানে যে পাথটাই যে বলে দিয়েছি যে RestAPI এই যে রিকোয়েস্ট এইখানে আমার চলে যাবে। এখন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার যে লিস্ট আছে এই লিস্টে কিন্তু এখানে পারফেক্টলি শো করতেছে। আমি চাইলে এখান থেকে ডাটা আমি রিড করতে পারি, আপডেট করতে পারি। এখন এখানে যদি দেখি অলরেডি আমাদের ডাটা ক্রিয়েটেড আছে রাশিদুল আলম ভাইয়ের, মেজবা ভাইয়ের, আজিজুল ভাইয়ের এবং সোহান ভাইয়ের ডাটা আছে। এখন আমরা যদি এখানে একটা ডাটা ক্রিয়েট করি, আপনারা যারা জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গো শিখে এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে এই কোর্সটি শুরু করবেন, কারণ জ্যাঙ্গো না দিলে এই কোর্সটি কন্টিনিউ করা আপনাদের জন্য টাফ হয়ে যাবে। আপনারা চাইলে quiz.org এই ওয়েবসাইটটিতে এসে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কোর্সটা করতে পারেন। এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আমি নিজেই থাকবো। এখান থেকে এসে আপনার কোর্স মডিউল দেখে পেইড জ্যাঙ্গো কোর্সটি করতে পারেন, আবার আপনার চাইলে ফ্রি জ্যাঙ্গো কোর্সও করতে পারেন। কোর্স মডিউল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা যদি এখান থেকে যদি এই কোর্সটা যদি ইনসার্ট করি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এআই, তাহলে এখানে টিচার নেম আমি দিচ্ছি, আমি যেহেতু নিজেই থাকবো আমি এখানে দিচ্ছি আবু নোমান বাসা। কোর্স নেম আমি দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এআই, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোর্স ডিউরেশন থাকবে 3 মাস এবং প্রতিটা ব্যাচেই সিট থাকে 20 জন করে। এখন আমি যদি এখানে পোস্টে ক্লিক করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার ডাটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি অ্যাডমিন প্যানেলে এসে যদি চেক করি, তাহলে দেখেন আমার কিন্তু পারফেক্টলি ডাটা ক্রিয়েট হয়ে গেছে। টিচার নেম শো করতেছে আবু নোমান বাসার, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এআই এবং কোর্স ডিউরেশন 3 মাস। তো এখানে দেখেন যে এই কোর্সটি, এখান থেকে আপনারা চাইলে যে কোর্স মডিউল দেখে আপনারা পেইড কোর্সটি করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কোর্স মডিউল এবং কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা তো এখানে দেখলাম কি ডাটা মানে লিস্ট আমরা দেখলাম, এরপর আমরা কি দেখলাম যে নতুন আমরা ডাটা ক্রিয়েট করতে পারছি। এখন আমরা যদি দেখি যে আমার 13 নম্বর যে আইডিটা আছে, এখান থেকে আমরা যদি চাই যে পার্সিয়াল আপডেট করতে, সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে দিচ্ছি যে 13 নম্বর যে আইডিটা আছে, এই 13 নম্বর আইডিটা আমি বলে দিচ্ছি দি এন্ট্রে হিট করতেছি। তাহলে দেখেন আমার এই যে 13 নম্বর যে আইডিটা আছে সেটা আসলো। এখানে ধরেন আমি দিচ্ছি যে নেম দিচ্ছি, আমি পার্সিয়াল আপডেট করব, সেই কারণে ধরেন আমি এখানে নেম দিচ্ছি আবু নোমান। দেওয়ার পর আমি এখানে যদি পুটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার পার্সিয়াল আপডেট হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে চেক করি, তাহলে দেখেন আমার নামটা কিন্তু পার্সিয়াল আপডেট হয়ে গিয়েছে। এরপর আমরা যদি চাই যে ফুল আপডেট করার জন্য, সেক্ষেত্রে আমরা কী করব, ফুল আপডেট করার জন্য ধরেন এখানে আমি আসলাম, এসে আমাদের আরেকটা পেইড কোর্স আছে যে যদি ধরে আমাদের তাকিব ভাই ক্লাস নিয়ে থাকেন AWS। তো আমি যদি এখান থেকে আসি, এসে যদি আমি এখানে দেই যে টিচার নেম চেঞ্জ করে দিচ্ছি তাকিব ভাইয়ের নাম, আর কোর্স নেম দিচ্ছি AWS। কোর্স ডিউরেশন মূলত থাকে 3 মাস, বাট আমি এখানে দিচ্ছি 4 মাস এবং প্রতিটা ব্যাচে স্টুডেন্ট 20 জন করে থাকে, আমি এখানে দিলাম 25, কারণ আমি ফুল আপডেটটা করতে যাচ্ছি। এখন এখানে যদি পুটে ক্লিক করি, করার পর আমি যদি এখানে এসে অ্যাডমিন প্যানেলে এখানে চেক করি, তাহলে দেখেন আমার পারফেক্টলি কিন্তু ডাটাটা আপডেট হয়ে গিয়েছে। এবং ফাইনালি আমরা যদি আসি, ফাইনালে এখানে যদি দেখি যে 13 নম্বর যে আইডিটা আছে এটাকে আমি ডিলিট করতে জাস্ট এখানে ডিস্ট্রয় বা দ্যাট মিনস ডিলেটে ক্লিক করতেছি, আমি পারফেক্টলি ডিলিট হয়ে গিয়েছে। এখন এখানে যদি আমি এন্টার হিট করি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো আর ডাটা নেই। বা এখান থেকে যদি আসি যে তাকিব ভাইয়ের ডাটাটা ছিল, এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে তাকিব ভাইয়ের ডাটাটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তার মানে দেখেন এখানে যে আমি আইডিগুলো দিচ্ছি, ধরেন এখানে আমি দিচ্ছি যে 10 নম্বর যে আইডি দিলে আমার 10 নম্বর যে ডাটাটা আছে এটা আমার চলে এসেছে। বাট এখানে দেখেন আমি কিন্তু কোথাও কিন্তু দেখেন পিকে নিয়ে কাজ করিনি, যেরকমটা আমরা গত ক্লাসে করেছিলাম যে পাথ আমরা প্রথমে একটা নিয়েছিলাম, তারপর আমরা যেহেতু এই ইউআরএলের পর আমরা
পিকে নিয়ে আমরা কাজ করবো, প্রাইমারি কি নিয়ে কাজ করবো, সেই কারণে কিন্তু আমরা এটা দিয়েছিলাম। বাট এটা নিয়ে কোনোই প্রয়োজন হচ্ছে না। জাস্ট আমরা কী করছি, একটা রাউটার ডিফাইন করেছি এবং রাউটারে আমরা ভিউটা কানেক্টেড করে দিয়েছি। জাস্ট আমাদের কাজ শেষ। আর ভিউজ ডট পাই এতটুকুই আমরা কাজ করেছি, আর কোনো কাজ নেই। এখানে দেখেন আমার সব কাজটা করে দিচ্ছে। এখন আমাদের আরেকটা জিনিস দেখার বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে এখানে ব্যবহার করছি বেস নেম টিচার ব্যবহার করছি, এটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করতেছে। এখানে যদি আসি, এখানে এসে আমি রং একটা ইউআরএল দিলাম, দিয়ে ইন্টারে যদি হিট করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার দেখাচ্ছে কি টিচার লিস্ট দেখাচ্ছে। এরপর দেখাচ্ছে কি নেমে দেখাচ্ছে কি টিচার লিস্ট, নেমে দেখাচ্ছে টিচার ডিটেল। তার মানে এই যে আমরা এখানে যে নেমটা দিয়েছিলাম, বেস নেমে যেটা নেম দিয়েছি, সেই নেমটা কিন্তু এক্স্যাক্টলি আমার নেম হিসেবে, ইউআরএল নেম হিসেবে কাজ করতেছে, যেরকমটা এই যে এখানে আমরা নেম হিসেবে দিয়েছিলাম সেভাবে। এখন আমি যদি এখানে চেঞ্জ করে দেই, ধরেন এখানে আমি দিচ্ছি যে কুয়েস্ট টিচার দিয়ে আমি এখানে যদি সেভ করে এখানে যদি রিলোড করি, তাহলে দেখেন এখানে কিন্তু নেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বেস নেমটা এক্স্যাক্টলি কী কাজ করে, এই জিনিসটাও কিন্তু আপনারা শিখে গেলেন। তাহলে আশা করি আজকের লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর মডেল ভিউ সেট নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নাই এবং ক্রুড অপারেশনটা আপনারা অনেক ইজিলি ইনশাল্লাহ করতে পারবেন। আর ভিডিও দেখার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে প্রবলেম শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। তো নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।